স্বাগতম আরও একবার আইডিটিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি আলেমা ছকিনা বেগম। আমি আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি দেখে যারা একটি সুন্দর কমেন্টস করবেন, আমি তাদের সাথে যোগাযোগ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, বাস্তব জীবনের সাথে সম্পর্কযুক্ত এবং বহু বনের নীরব কষ্টের জায়গাকে স্পর্শ করে। অল্প বয়সে স্বামী মারা যাওয়া একজন নারীর জন্য শুধু মানসিক কষ্টই নয়, শারীরিক চাহিদার চাপও একটি কঠিন পরীক্ষা হয়ে দাঁড়ায়। অনেকেই এই প্রশ্ন মনে লুকিয়ে রাখেন, আমি কি করব? আমার কি কোনো পথ আছে? আমি যদি দুর্বল হয়ে পড়ি তাহলে কি আমি গুনাহগার হব? আজ আমরা কোনো মানুষের মতামত নয়, বরং কোরআনের মৌলিক নির্দেশনার আলোকে বিষয়টি বুঝার চেষ্টা করব। মূল আলোচনা। প্রথমেই একটি কথা খুব স্পষ্টভাবে জানতে হবে, কোরআনে কোথাও প্রত্যক্ষভাবে হস্তমৈথুন শব্দটি উল্লেখ করা হয়নি। তবে কোরআন মানুষের শারীরিক চাহিদা, লজ্জাস্থান রক্ষা, সংযম, ধৈর্য এবং হালাল পথের ব্যাপারে সুস্পষ্ট নীতিমালা দিয়েছে। এই নীতিমালার আলোকে আলেমগণ এই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, মুমিনরা তারাই সফল যারা নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে, তবে তাদের স্বামী বা বৈধ সম্পর্কের অন্তর্ভুক্তদের ক্ষেত্রে ছাড়া। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়, শারীরিক তৃপ্তির বৈধ পথ হল কেবল বৈধ দাম্পত্য সম্পর্ক। এর বাইরে অন্য যে কোনো পদ্ধতি এই মূল নীতিমালার সাথে সাংঘর্ষিক হয়ে যায়। এই কারণেই অধিকাংশ ইসলামী বিদ্বান হস্তমৈথুনকে বৈধ মনে করেননি। কিন্তু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ইসলাম কখনো মানুষের বাস্তব কষ্ট, দুর্বলতা ও অসহায় অবস্থাকে অস্বীকার করে না। একজন নারী যদি অল্প বয়সে স্বামী হারান, তার হৃদয়ের কষ্ট, তার একাকিত্ব, তার শারীরিক অনুভূতি সবকিছুই আল্লাহ জানেন। আল্লাহ কুরআনে বলেছেন, তিনি মানুষের উপর তার সামর্থ্যের বাইরে বোঝা চাপান না। কিন্তু এই আয়াতের অর্থ এই নয় যে হারামকে হালাল বানিয়ে দেওয়া হবে, বরং এর অর্থ হলো আল্লাহ ধৈর্যের বিনিময়ে বিকল্প হালাল পথ খুলে দেন। কুরআনে বিধবা নারীদের জন্য ইদ্দতের বিধান রয়েছে। ইদ্দতের সময় শেষ হওয়ার পর আল্লাহ তাদের পুনরায় বিবাহের অনুমতি দিয়েছেন। এটি হলো ইসলামের পক্ষ থেকে সবচেয়ে বাস্তবসম্মত ও পূর্ণাঙ্গ সমাধান। ইসলাম নারীকে শারীরিক চাহিদাবিহীন কোনো পাথরের মতো সৃষ্টি করেনি। ইসলাম জানে যে নারীরও অনুভূতি আছে, শরীর আছে, চাহিদা আছে, কিন্তু সেই চাহিদা পূরণের পথ হিসেবে ইসলাম হালাল বিবাহকেই নির্ধারণ করেছে। অনেকে প্রশ্ন করেন, যদি পুনরায় বিয়ে করা সম্ভব না হয়, কেউ যদি সামাজিক চাপ, সন্তান, পরিবার কিংবা অন্য বাস্তব সমস্যার কারণে বিয়ে করতে না পারে, তখন সে কি করবে? কুরআন এই অবস্থার জন্য যেটা শিক্ষা দেয় তা হলো সংযম, চোখের হেফাজত, অন্তরের নিয়ন্ত্রণ এবং আল্লাহর উপর ভরসা। কুরআনে বলা হয়েছে, যারা সামর্থ্য না পায় তারা যেন সংযম অবলম্বন করে, যতক্ষণ না আল্লাহ নিজের অনুগ্রহে তাদের জন্য ব্যবস্থা করে দেন। এই আয়াতটি খুব স্পষ্টভাবে বলে দেয়, সামর্থ্য না থাকলেও হারামের পথে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি, বরং সংযমের নির্দেশ দেওয়া হয়েছে। সংযম মানে চাহিদা না থাকা নয়, সংযম মানে চাহিদা থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে নিজেকে নিয়ন্ত্রণ করা। এটাই ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা। অনেকে মনে মনে বলেন, আমি যদি হস্তমৈথুন না করি তাহলে আমি মানসিকভাবে ভেঙে পড়ব, আমার কষ্ট অসহ্য হয়ে যাবে। এখানে শয়তান মানুষের সামনে হারামকে সহজ সমাধান হিসেবে উপস্থাপন করে, কিন্তু বাস্তবতা হলো এই পথ সাময়িক শারীরিক আরাম দিলেও দীর্ঘমেয়াদে অন্তরের শান্তি নষ্ট করে দেয়। অপরাধ বোধ, লজ্জা, আত্মঘৃণা, ইবাদতের প্রতি অনীহা, এই সব কিছু ধীরে ধীরে একজন মানুষকে গ্রাস করে। কুরআনে আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। একজন বিধবা নারী যদি নিয়মিত নামাজে নিজেকে ধরে রাখেন, কুরআন তিলাওয়াত করেন, আল্লাহর কাছে নিজের কষ্টের কথা বলেন, তাহলে আল্লাহ তার অন্তরে এমন এক প্রশান্তি ঢেলে দেন যা কোনো হারাম পথে পাওয়া যায় না। রোজার কথাও কোরআনের শিক্ষা ও নববী আদর্শের সাথে গভীরভাবে যুক্ত। রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা নয়, রোজা হলো প্রবৃত্তিকে প্রশিক্ষণ দেওয়ার নাম। একজন নারী যদি নিয়মিত নফল রোজার অভ্যাস গড়ে তোলেন, তাহলে তার শারীরিক উত্তেজনাও অনেকাংশে নিয়ন্ত্রণে থাকে।
এটা বাস্তব অভিজ্ঞতারও প্রমাণ। আরেকটি বড় বিষয় হলো চিন্তার জগৎকে নিয়ন্ত্রণ করা। অধিকাংশ গুনাহ শুরু হয় কল্পনা থেকে। একা থাকা, অতিরিক্ত মোবাইল ব্যবহার, অশালীন কন্টেন্ট দেখা, এগুলো শারীরিক চাপকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। কোরআনের নির্দেশ হলো দৃষ্টি সংযত রাখা এবং হৃদয়কে পরিষ্কার রাখা। যে নারী তার চোখ ও চিন্তা হেফাজত করতে পারবেন, তার জন্য শারীরিক গুনাহ থেকেও বাঁচা সহজ হয়ে যায়। এখানে একটি কথা অত্যন্ত দরদের সাথে বলতে হয়, কোনো নারী যদি কোনো সময় দুর্বল হয়ে পড়ে, তাহলে তাকে সমাজের পক্ষ থেকে ঘৃণার চোখে দেখা উচিত নয়, বরং তার জন্য দোয়া করা উচিত। তবে দুর্বল হওয়া আর হারামকে বৈধ মনে করা এক নয়। ইসলামের দৃষ্টিতে গুনাহকে গুনাহ হিসেবেই মানতে হবে, কিন্তু গুনাহগারকে ঘৃণা করা যাবে না। কিছু কিছু আলেম বাস্তব অসহনীয় পরিস্থিতিতে এটিকে তুলনামূলক ক্ষতি কম এমন কাজ হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু তারা কেউই এটিকে পূর্ণাঙ্গ হালাল বলেননি। অধিকাংশ আলেমের মতামত হলো এটি থেকে বেঁচে থাকা ফরজ এবং ধৈর্য ধারণ করাই আল্লাহর অধিক প্রিয় পথ, কারণ কোরআনের সামগ্রিক শিক্ষা হচ্ছে লজ্জাস্থানের পূর্ণ হেফাজত এবং হালাল ব্যতীত অন্য সব পথ বর্জন করা। একজন বিধবা নারীর জন্য ইসলাম তাকে অসহায় অবস্থায় ফেলে রাখে না। সন্তানের দায়িত্ব, জীবিকার সম্মান, সমাজের নিরাপত্তা, পুনর্বিবাহের অধিকার সবকিছু ইসলাম তাকে দিয়েছে। সমস্যা মূলত তখনই হয় যখন সমাজ তাকে বাধা দেয়, অথচ ইসলাম বাধা দেয় না। প্রিয় বোনেরা, অল্প বয়সে স্বামী হারানো একটি ভয়াবহ কষ্টের নাম। এই কষ্ট আল্লাহ দেখেন, বোঝেন এবং এর প্রতিটি ফোঁটা অশ্রুর বিনিময়ে তিনি প্রতিদান লিখে দেন। কিন্তু এই কষ্ট কোনোভাবেই হারামকে হালাল করে দেয় না। কোরআনের মূল শিক্ষা হলো সংযম, লজ্জা, ধৈর্য এবং হালালের পথে দৃঢ় থাকা। আপনি যদি এই পরীক্ষায় নিজেকে আল্লাহর জন্য সংযত রাখতে পারেন, তবে জেনে দেখবেন আপনি এমন এক মর্যাদার পথে হেঁটে চলেছেন যার প্রতিদান এই দুনিয়ার সীমার বাইরে। আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন। আপনি যখন রাতে কাঁদেন, আল্লাহ আপনি কে জানেন। আপনি যখন নিজেকে দমন করেন, আল্লাহ তা জানেন। আর যে আল্লাহর জন্য নিজেকে নিয়ন্ত্রণ করে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করেনি। আল্লাহ তাআলা সকল বিধবা নারীকে ঈমানের উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন, তাদের কষ্টকে সহজ করে দিন, তাদের জীবনে হালাল প্রশান্তি দান করুন। আমিন।